মন দিয়ে ঘটনাটা শুনুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি আপনার হঠাৎ করে তেরার শরীর মুবারক বাবা জ্বর চলে এসেছে। আসার পরে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি আব্বা জান আব্বা জান ও আব্বা আপনার শরীর মুবারক এত জ্বর কেন? আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা আমার শরীরে হঠাৎ করে জ্বর চলে এসেছে। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার একটা টানা ভিজিয়ে ভিজিয়ে বাবা আমার নবী মুস্তাফার কপাল মুবারকে যেন লাগায়া দিতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক নামাও আমার নবী বলছো গো বেটি ফাতেমা ও গো বেটি ফাতেমা আর দুনিয়াতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ও গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি যদি দুনিয়া থেকে পর্দার আড়াল হয় ও বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে তোমরা দেখভাল করবে, ইমাম হাসান ইমাম হোসেনকে তোমরা মোহাব্বত করবে। আর যদি মোহাব্বত করতে পারো কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হওয়ার জন্য যাবে। জোর বলেন। এরকম ভাবে আপনার কথা বলতে বলতে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও মা ও মা তুমি কান্না করো না কান্না করো না। তুমি যদি কান্না করো ও গো বেটি আমি সহ্য করতে পারবো না। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম মা ফাতেমা বলছে আব্বা জান আপনি আমাদের পর্দার আড়াল হয়ে যাবেন। ওগো আব্বা আমরা তো সহ্য করতে পারি না। ওগো আব্বা জান যে আপনাকে আমি খাতুনে জান্নাত একটুখানি দেখতে না থেকে থাকতে পারতাম না। ওগো আমার আব্বা জানো আপনাকে যদি দিনের মধ্যে একবার যদি দেখতে না পেতাম ওগো আমার আব্বা জানো আমি খাতুনে জান্নাত থাকতে পারতাম না। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে পিটি গো ও বেটি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে মা। দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, দুনিয়াতে কেউ বাঁচতে আসে না। এরকম ভাবে আপনার কথাবার্তা চলতে চলতে বাবা আমার খাতুনে জান্নাতকে বলতো গো বেটি ফাতেমা আবার ইন্তিকালের পর তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। খাতুনে জান্নাত তিনি বাবা হাসতে শুরু করলেন। হাসতে যখন বাবা শুরু করেছেন কে যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি যাই কে এসেছে একবার দেখে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গেট খুলেন না গেট লাগায়া বলছে কে এসেছেন গো আপনি? বলতেছে আমি একজন আরবি এসেছি আপনার আব্বার সাথে পার্সোনাল ব্যাপারে। মা ফাতেমা বলছে বলে আপনি যে হোক না কেন আজকে ঘুরে যান আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে। বাবা যে আরবিটা আপনার ঘুরে গেল। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি টক 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 করে বাবা নবীদের কাছে আসলেন। আসার পরে বলছে ওগো বেটি ফাতেমা আমার সিনাতে লেগে যাও। যখন বাবা সিনাতে লেগে গেল আমার নবী মুস্তাফা কি জানো বললেন বাবা যে আবারও জানো কান্না করতে লাগলেন। আবার জানো কান্না করার পর আবার কিছুক্ষণ পর খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে দিলাম বাবা। আবার খাতুনে জান্নাত হাসতে লাগলো। এইরকম ভাবে নিয়ে বাবা একদিন পার হয়ে গেল। আবার দ্বিতীয় দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম বলতেছে গো আব্বা জান ও গো আব্বা জান তবে শুনুন না ও গো আব্বা জান ইমাম হাসান ইমাম হোসেন আপনাকে যদি দেখতে না পাই আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন জানো থাকতে পারবে না। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম হে সামানিকেরাও এরকম ভাবে আপনার কথা বলতে বলতে বাবা আবার সেই কে জানো দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন। বেরাদার খাতুনে জান্নাতকে বলছে কে গো আপনি এসেছেন? বলে আমি একজন আরবি এসেছি সেই কালকের মানুষটা। আবারও খাতুনে জান্নাত বলছেন আমার আব্বা জানের সাথে পার্সোনাল কথা চলতেছে। জোরে বলেন। এদিকে
পাগল হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। বলে আল্লাহ গো, আমাদের কাছ থেকে নবী আমার পর্দা আড়াল হয়ে যাবে। সমস্ত সাহাবীরা নবীকে গোল করে ঘিরে নিয়েছে। বাবা বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী کرام এইরকম ভাবে কথা বলতে বলতে একদিন পার হয়ে গেল রে বাবা। আপনার কিনা 3 দিন পার হয়ে গেল। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আবার একজন আরবি এসেছেন। আরবি আসার পরে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত বলছে, বাবা জান আবার জানো কে এসেছে গো বাবা? খাতুনে জান্নাত কে বলতেছে, কে গো? বলে আমি সেই আরবি এসেছি, 3 দিন ধরে ঘুরে যাচ্তেছি। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তাকে ঘোরায়া দিও না, তাকে ভিতরে আসতে দাও। জোরে আসতে দাও। খাতুনে জান্নাত পর্দা গেলেন। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী کرام আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে ডেকে বলছো, গো জিবরিল আমিন কোথায় আছে? হাজির হও। গো জিবরিল আমিন হাজির হও। হযরত জিবরিল আমিন কারেন্টের মতো বাবা নবীর কাছে হাজির হও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও জিবরিল আমিন, তুমি আমার কাছে কতবার এসেছো? জিবরিল আমিন বলছে, বলে নবী গো আপনার কাছে 24,000 বার এসেছি। আমার নবী বলছো, গো জিবরিল আমার মাথার কাছে কোরআন তেলাওয়াত করো, খতম তুলে দাও। এদিকে মা ফাতেমা দু চোখের পানি ঝরে বলছে, আব্বা গো, ওগো আব্বা জানো, তাইলে আপনি পর্দার আড়াল হবে গো আব্বা। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি সিনাতে লাগায়া নিল। 2 কপালে বাবা দুটো চুমা দিল। ও বেটি ফাতেমা, তোর সন্তানকে দেখে রকমাও। হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, কেঁদে কেঁদে পাগল। বলে আল্লাহ, আমি নবীকে ছাড়া বাঁচতে পারবো না। হযরত বেলাল বলছে, আল্লাহ গো, আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম, আমার নবীকে আমি সামনে দেখতে পেতাম। আমার নবী আজকে দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাবে। ওগো আল্লাহ, নবী ডাইলে পরে আমার দ্বারাতে আযান দেওয়া হবে না। আমার নবী বলতেছে, বলে জিবরিল খতম তোলা হলো? জি হুজুর হয়ে গেছে। জোরে বলে। বলে কটা খতম তুলেছো? জিবরিল আমিন বলতেছে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 24,000 বার খতম তুলেছি। কি গো, সম্ভব হবে কি হবে যে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে নবীর প্রতি নাযিল করতেন? জোরে বলে। বলে 24,000টা খতম তুলেছো? বলে হ্যাঁ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী کرام মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম, অনেকে মানুষ বলে আজরাইল, বলে কি বলে না, কিন্তু শব্দটা আজরাইল হবে না, বাবাজি ইসরাইল হবে। বাবাজি মালাকুল মউত। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী کرام এ সামানী কেরাও বাবাজি টুকরো টুকরো করে আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীকে সালাম দিচ্ছে মালাকুল মউত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ইন্তিকালের টাইম হয়ে গেছে। নবী গো আপনার ইন্তিকালটা কেমন করে করব, আপনার জানটা কেমন করে কবজ করব বলুন না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী کرام এ সামানী কেরাও বলো গো দয়াল নবীজি, আপনি যেমন করে বলবেন আপনার সেরকম ভাবে জানটা কবজ করা হবে। ও সোনা মানিকেরাও দেখবেন বাবা, আসমানে চাঁদ দেখা যায় কি যায় না? দেখবেন চাঁদ দেখা যায়। কিছু কিছু সময় দেখেন আবহাওয়াতে চাঁদটাকে আড়াল করে দেখেন না, দাবা দেব অন্ধকার। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীর ইন্তিকাল এমন ভাবে হয়েছিল বাবা, বুঝা যায় না। যেমন একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে
করতে যেমন ঘুমিয়ে যায়, আমার নবীজির সেই রকম ইন্তিকাল হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী মুস্তাফা বলতেছেন, ও জিবরিল আমিন, ও ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনো গো, শুনো, তবে শুনো গো, আমাদের ঈমানদার মরণটা কেমন হবে আর বেঈমানদার মরণটা কেমন হবে? মালাকুল মউত বলছে, নবী গো, যারা ঈমানদার হবে তাদের মরণ হবে খুব আসানে, আর যারা বেঈমানদার হবে, আল্লাহর ফেরেশতা হযরত মালাকুল মউত বলতেছে, ও গো দয়াল নবীজি, যাদের বেঈমানদার হবে, আমি যখন যাদের বুকে হাত কানা চাপাবো, মনে হবে সারা পৃথিবীটা তার বুকের উপরে যেন চড়ে গেছে। ও বাবারা, ভাইরা, ঈমানদার হয়ে মরো রে ভাই, বেঈমানদার হয়ে মরো না। আজ আমরা মুসলমান নামাজ পড়ি শুধু খাই, নামাজ পড়ি হারাম খাই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি কত রকম ঝামেলা করি, নামাজ পড়ি চুগলামি করি, নামাজ পড়ি আপনার মুনাফিকি করি, নামাজ পড়ি কত রকমের বাবা খারাপ খারাপ কাজ করে বেড়াই। পরে সোনা মানিকেরা, আর কতদিন খারাপ কাজ করে বা, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কবরকে স্মরণ করো। বাবাজি মুসলমান, মরার পরে জান্নাতে জান্নাতে। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা যখন বাবা ইন্তিকাল যখন হলো, এদিকে সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, এদিকে বেলাল কেঁদে কেঁদে পাগল, খাতুনে জান্নাত কেঁদে কেঁদে পাগল। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, না না গো, আর আপনার সঙ্গে আমাদের ঘোরা হবে না, না না গো, আপনার সাথে কত জায়গায় যেতাম গো, না না, তো ঘোরা হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, এদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও চোখের পানি ঝরা ঝরা কাঁদতেছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনাকে আমরা যখন দেখতাম, আমাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, মালাকুল মউত আমার নবীর আত্মা মুবারকটা নিয়ে যাচ্ছেন। জোরে বলেন, নিয়ে যাচ্ছেন লামাকাতে, মানে শেষ আসমানে। তারপর আর কেউ নাই। লামাকাতে নিয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার নবীর আত্মা মুবারকটা কোথায় রাখবো? বেরাদুল ইসলাম, আমার আল্লাহ বলছে, গো মালাকুল মউত, এই আত্মা খানাতে লামাকাতে রেখে দাও। লামাকাতে নিয়ে গিয়ে হলো, লামাকাতে বলতেছে, এখানে নবীর আত্মা মুবারকটা রাখা হবে না। বলে কেন? বলে নবীর আত্মা মুবারকের অসম্মান হয়ে যাবে, তারই জন্য আমরা এখানে রাখতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আত্মা মুবারকটা বাবাজি নিয়ে আসলো, আল্লাহকে বলছে, আল্লাহ, লামাকাতে রাখা হলো না, এখন কোথায় রাখবো? আমার আল্লাহ বলছো, গো মালাকুল মউত, জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। হলো জান্নাত বলতে জীবন, গো মালাকুল মউত, আমার নবীর আত্মা মুবারকটা এই জান্নাতেও রাখা হবে না। বলে কেন? যদি নবীর আত্মা মুবারকটা যদি জান্নাতে রাখা হয়, আমাদের অসম্মান হয়ে যাবে, অসম্মান হবে, বলে তারই জন্য আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা জায়গাতে রাখা হবে না। মালাকুল মউত বলতে, আল্লাহ গো, জান্নাতে নিয়ে গেলাম, তবুও তো নবীর আত্মা মুবারক রাখা হলো না। আমার আল্লাহ বলতো, গো মালাকুল মউত, সোনার পাহাড়ের উপরে রাখো, সোনার পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। সোনা কথা বলতেছো, গো মালাকুল মউত, আমার উপরে রাখবেন না। বলে কেন? আমি হলাম সোনা, কতজন মহিলাদের গলাতে ব্যবহার হব, কতজন মহিলাদের আপনার কিনা হাতে ব্যবহার হব, কতজন মহিলাদের কানে ব্যবহার হব, কতজন মহিলাদের লাকে ব্যবহার হব, কতজন মহিলাদের মাজাতে ব্যবহার হব। আমার উপরে নবীর আত্মা মুবারক খানা রাখবেন না, অসম্মান হয়ে যাবে। জোর বলেন। মালাকুল মউত বলছে, আল্লাহ গো, সোনার পাহাড়ের উপর রাখতে গেলাম, সেখানে তো রাখা হলো না। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মালাকুল মউত, যেখান থেকে
আত্মা মুবারকটা নিয়ে এসেছো সেই জায়গাতে দিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর का दामन, वली का दामन। आई लव मोहम्मद बोले आई लव জোরে বলে। আমার নবীজির আত্মা মুবারক নবীজির কাছে রাখলেন, তার জন্য বলা হয় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলে। শুধু আমাদের নবী আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, আমার নবী ইন্তিকাল করে নাই, এখনো নবী আমার সোনার মদিনাতে জিন্দা আছে। এটাই সাহাবাদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে হবে না? যারা বলে নবী মুর্দা তারা হচ্ছে আবু জাহেলের দালাল, যারা বলে নবী পড়তে জানে না তারা হচ্ছে বাবাজি এজিদি মুসলমান। ঠিক কি না বলেন? আরে বোকা, আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। তাহলে বোঝা গেল আমার নবীর শিক্ষক কে? আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে কোন মোল্লা যদি বলে নবী জানে না কিছু, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কেউ যদি বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, তাকে মানা চলবে, তার পেছনে নামাজ পড়া চলবে? জি না, এটা সুন্নিদের আকীদা। যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে দুরূদ পড়া যাবে না, জেনে নিতে হবে তারা আবু জাহেলের দল, তারা হচ্ছে এজিদি মুসলমান। কি গো, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে আমার নবী কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। এদিকে বেরাদার ইহুদিরা বলতে লাগলো এ নবী মারা গেছে, ওদের খুব আনন্দ, ইহুদিদের খুব আনন্দ, বলছে নবী মারা গেছে। উমর ফারুকের কানে ঢুকে গেল কথাটা। আরে আমার নবী কোন কথা বলছে? উলঙ্গ তলোয়ার নিয়ে বাড়িয়ে গেছে। এই আমার নবীকে কে মারা বলি রে? তারা কিন্তু চুপচাপ। ইহুদিরা জানে যে উমরের খুব রাগ। আরে ভাই, উমর ফারুক কে ছিলেন? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। যে উমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে বিচার করত, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক কার নাম? যিনি একবার যে রাস্তা দিয়ে হেঁটে যায় ইবলিস শয়তান 40 দিন যেতে পারে না, তার নাম হচ্ছে উমর। তাহলে বলুন এই উমর ফারুক কে? উমর ফারুকের রাগ ছিল বাবা কঠিন। হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাও, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলবার নিয়ে, যে তোরা আমার নবীকে মরা বলেছিস, একবার আমার সামনে বল, তোদের দেহটাকে কেটে জমিনে টুকরা টুকরা ফেলবো। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আচ্ছা বলুন আমার নবী কি জানাজার নামাজ হয়েছে? আর কিছু কিছু ব্যক্তি বলছে নবীর জানাজা হয়েছে। আরে নবী তো আমার মরেই নাই, তো জানাজা হবে কি করে? মুর্দা ব্যক্তির জানাজা হয়, জিন্দা মানুষের কি জানাজা হয়? তা আমার নবী মরে নাই, তার জন্য জানাজাও হয় নাই। কি ঠিক কিনা বলেন? আবা মুসলমান। আচ্ছা ইনি আজকের এই বাড়ি যে যিনি মারা গেছে, তিনা জানাজা হয়ে যায়নি? হয়ে যায়। আমাদের হয়ে যায়, হয় না? কি গো, আমাদের পেশাব পাক না না পাক? আমাদের ঘাম গন্ধ করে না আতর সেন করে? আমাদের মুখ বন্ধ করে কি করে না? যারা বলছে নবী আমাদের মতো মানুষ, কি গো একটু বুঝুন ভালো করে, একটু ব্রেন খাটিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। যারা বলতেছে নবী আমাদের মতো, ওকে বলবেন যে বলে ভাই নবী তো পেশাব মুবারক বাবাজি পাক ছিল, তোমার কেন না পাক? কি গো তোমরা যে বলছো নবী আমাদের মতো, আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা বাবাজি মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। আর
বলছে নবী আমাদের মতো, তোর দাঁত হলো তেঁতুলের বিচির মতো, হাতি বলছে নবী আমাদের মতো। আমার নবী মুস্তাফা অন্ধকার জায়গাতে যদি বেরাদার একটু যদি মুচকি হাসতেন, দাঁত মুবারক উদাম হয়ে যেত বাবা, ওই অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। একটা হাদিস আপনাদেরকে বলি। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা কাপড় ছিঁড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে কাপড় সেলাই করতেছে। কাপড় সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার তো খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমার নবী মুস্তাফা এসে বলছে, ওগো বিবি আয়েশা কি করতেছো বলো না। বলে নবী গো একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেটা অন্ধকারে বসে বসে সেলাই করতেছিলাম, কোথায় যেন সুইটা পড়ে গেল, ধুয়ে ধুয়ে পায় নাও। আমার নবীজি একবার মুচকি হাসলেন, অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল। আমার নবীজির দাঁত মুবারকের আলোতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সুইখানা খুঁজে পেল। আরে বোকারা বলছে তো নবী আমাদের মতো মানুষ, এ আমাদের বালারে এত বদমাশ গো। বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরি যদি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরি যদি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আপনি জনের কান্না যদি সবে শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। যারা মানুষ মারা যায়, বাবা যে আমি ধরুন মারা গেলাম, আমি আপনাদের সবাইকে দেখতে পেতেছি, বলে ভাই আমি তো মারা যাইনি, কিন্তু আমার কথা আমি শুনবো, কিন্তু গ্রামের মানুষেরা আমার কথা শুনতে পাবে না। সবাইকে দেখবো, আমাকে কেউ দেখতে পাবে না। আমি বলবো আব্দুল রহমান ভাই আমি তো মারা জানি, দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাবে না, কথা শুনতে পাবে না। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবে তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যারা মানুষ মারা যায় বাবা, কবরে যখন যায়, যাওয়ার পরে বাবা ওই বাড়িতে একদিন নয় দুদিন নয় 40 দিন যাতায়াত করে, সবাইকে দেখে, আমার বেটা শুয়ে আছে, বৌমা শুয়ে আছে, বিটি শুয়ে আছে, সবাইকে দেখে কে কেমন কি করতেছে বাবা। যে মারা যায় 40 দিন পর্যন্ত তাদের বাড়িতে আছে, যখন আপনার ফাতিয়া মিলাদ হয়ে যায় বাবা, তার আত্মাকে মানুষ যখন শান্তি পেয়ে যায়, 40 দিনের পর আর বাবা বাড়িতে ঢোকে না। ও সুধা মালিকেরা, একবার কবরকে ভয় করে দেখো রে ভাই, অন্ধকার কবরে কিভাবে থাকবে রে ভাই, অন্ধকার কবরে একা একা পার করতে হবে বাবা। ইমানদার হলে কবর শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হলে পরে ইসলাম মাদ সামানিকরা সবাইকে বাবা দে আপনার বিচ্ছুর
কামড় খেতে হবে, সাপের কামড় খেতে হবে, কত পোকামাকড় আপনার শরীরে লেগে যাবে, আল্লাহ আল্লাহ করে চিল্লাবেন, কোনো ছাড় হবে না। মানিকেরা কবরকে ভয় করো রে ভাই, যারা কবরের কাছে তারাই বুঝে কবর কত ভয়ানক জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আল্লাহ গো, যে নবীকে একবেলা যদি দেখতে না পায়, আমরা সাহাবীরা থাকতে পারি না। এই নবীকে এত মহব্বত করেছে রে বাবাজি, আমরা মুসলমান একবারও নবীকে মহব্বত করতে পারলাম না। যদি আমরা মুসলমান মহব্বত করতাম বাবা, মদ পান করতাম না। আমরা যদি মুসলমান নবীকে মহব্বত করতাম বাবা, নামাজ কাজা করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা, কখনো মিথ্যা কথা বলতাম না, সুদ খেতাম না। আমরা যদি নবীকে বাবাজি ভালোবাসতাম রে বাবা, কখনো বাড়িতে অশান্তি হতো না। এদিকে ওমর ফারুক বলছে, আল্লাহ গো, আমার নবী নাইলে পরে তো ভালো লাগে না। আবু বকর সিদ্দিককে দেখে দে পাগল, হযরত বেলালকে দেখে দে পাগল। খাতুনে জান্নাত চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার আব্বা ওই জায়গাতে বসে থাকতেন, আমি খাতুনে জান্নাত আমার আব্বাকে দেখতে। এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, সাহাবীরা কেঁদে কেঁদে নবীর জন্য বাবা পাগল হয়ে যায় রে বাবা। আজকে দেখেন এই বাড়ির যিনি মারা গেছে বাবা, তিনার আব্বা, এখন আব্বা আব্বা করলে পরে আব্বাকে আর পাওয়া যাবে না। যে আব্বা আব্বা করে আপনার সন্তান যদি আব্বা আব্বা করে আব্বাকে আর পাবে না, মামা করলে পরে মাকে পাবে না। ও যুবক, বাবা থাকতে বাবার সম্মান করো, মা থাকতে মায়ের সম্মান করো। যারা মার সম্মান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তারা জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা ফাতেমা কিন্তু বাবা তিন গুনছে। যেহেতু আমার ভাইজান বলেছে যে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা শুনো, তার জন্য বলছি আপনারা শুনতে কি রাজি আছেন? আমার অনেক মা বোনেরা আছে, গো মা জানারিরা, খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা খালা, খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। আমার নবীজি বলতেছেন, তিন ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না। তিন ধরনের নারীরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না। এক নম্বর নারীরা হলো বাবা যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর কথা মতন চলে না, ওই নারীগুলো মরার পরে জাহান্নামে যাবে। কেননা প্রত্যেকটা স্ত্রীদের বাবা জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। ধরে বলেন একটা কথা যদি বলে, যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে। কথাটা শুনতে রাজি আছে? প্রত্যেকটা মহিলার কিন্তু তাদের স্বামী থেকে বলে, জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মায়েরা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, এখনকার মায়েরা বাবাজি স্বামীর সঙ্গে মোহাব্বত করতে ভালো লাগে না। আরে স্বামীর সঙ্গে তো 5 বছর ঘর সংসার করলো, এখন তো এর মজা বুঝে গেছে, আর একটা নতুন ধরতেছে বাবাজি মজা নেওয়ার জন্য। এই ধরনের নারীরা আছে না নাই? অনেক মহিলারা একটা কথা বলতে থাকে, কি কথা? তোমাকে
বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। অনেক মহিলা বলে তুমি আমাকে জীবনে সুখ দিতে পারোনি, তুমি আমাকে এটা ওটা কিনে দিতে পারোনি, তোমাকে বিয়ে করেছি এটা ভাগ্য, আমার মতো মেয়ে হয়েছে বলে তোমাকে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনও কেউ বিয়ে করতো না। ওগো কালা যেই স্ত্রীরা স্বামীকে কথা বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে নারাজ হয়ে যায় স্ত্রীর প্রতি। এই তোমার সংসার আমার আশা ভুল হয়ে গেছে, এই তোমাকে তুমি আমাকে শান্তিতে রাখতে নেই, তুমি আমাকে জ্বলন্ত পুড়াতে রেখেছো, তুমি আমাকে এই রকম বেযত্ন করে রেখেছো, তুমি আমাকে এটা দাও না সেটা দাও না, তোমাকে বিয়ে করাই আমার বেকার হয়ে গেছে। এই ধরনের যারা নারী স্বামীর সঙ্গে ঝগড়া করে মরার পরে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বোঝা গেছে কিছু? তবে স্বামীদেরকে বলি বাপ, স্ত্রীদেরকে মহব্বত করো, শুধু স্বামী স্ত্রীদেরকে দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামী আছে বাবা যে স্ত্রীর খোঁজ করে না, করে স্ত্রী যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তো স্বামী বলে তুই তো এখন বুড়ি হয়ে গেছিস, তুই আর কোন পড়া লেগে করবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। জি, স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মহব্বত থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহ বরকত বাড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ কি জানেন? একজন মহিলা বাবাজি মোবাইল চার্জে দিয়ে বসেছে, এখন রাত্রি বেলাতে মোবাইলটা কিরিং করে উঠেছে, স্বামী পাশে শুয়ে আছে, এই আব্দুল রহমানের মা ওঠো, কি হলো এত রাতে তুমি উঠেছো, ঘুম ভাঙাছো মানে? তোমার মোবাইলে কি মেসেজ পাঠাতে দেখো তো, কই কই মেসেজ কিছু আসেনি? এই আমি দেখলাম দেখলাম আমি বিউটিফুল লেখা আছে, মোবাইলটার আলো জ্বালা দেখে আপনি পড়তে জানেন ওখানে কি লেখা আছে? আমি তো দেখলাম যে বিউটিফুল, স্ত্রী বলছে ওখানে বিউটিফুল না, ওখানে ব্যাটারি ফুল আছে, মানে চাচা বসাচ্ছে ব্যাটারি ফুল কিরিং করে উঠেছে। এখন সন্দেহর চোখে দেখেছে বিউটিফুল লেখা লাই, ওখানে ব্যাটারি ফুল লেখা আছে। তো বাবা যে সন্দেহর চোখে যেটাই দেখবেন সেটাই সন্দেহ। এখন মনে মনে হচ্ছে স্বামী গেছে কলকাতায়, এখন স্ত্রী মনে মনে হচ্ছে হারে অন্য কোনো কথা মাথা বলছে না, জি হ্যাঁ আদান শুনবেন তাহলে 100 টাকা দেন আমাকে, ইনশাআল্লাহ শোনাবো। আলহামদুলিল্লাহ, আমার আযান শুনে যদি তার দিল খুশি হয় তাহলে বাবা যে মুসলমান কেন বলবো না, নাকি বলছেন? জি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে প্রথম এসেছি, আরো বহুত ঘটনা শুনবেন। তবে আমি মা বোনদেরকে বলে, মা বোনেরা 5টা পোশাক আপনারা কেউ পরবেন না। 5টা পোশাক যে মহিলা পরবে মরার পরে তারা জাহান্নামে যাবে। বোঝা গেছে? 5টা পোশাক, 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক পরে বেড়ায় তো মরার পরে তাকে জাহান্নামে 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 কোনো কথা নাই। তবে এখন বলবো লাস্ট বেলা বলবো একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ বাদে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী তো বলে গেছিলেন খাতুন জান্নাতকে বলে বিটি ফাতেমা আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। নবীর কথা সত্য না মিথ্যে? নবী আমার যেটা বলে সেটাই বাবা হাদিস। ধরে বলে জান্নাত একদিন দুদিন 3 দিন করে গন্তে 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 বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আপনার 6 মাস বলতে মাত্র 3 দিন বাকি, 3 দিন বাকি। পবিত্র রমজান মাস বাবাজি চলে আসলো। পবিত্র রমজান মাস আসার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرامও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন গো? খাতুন জান্নাত বলো নাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرامও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার
প্রাণের স্বামী বলো, আপনাকে আমি একটা কথা বলবো। বলে কি কথা? বলে শুনুন গো, আমার বেটাদের যতগুলি জামা কাপড় আছে, আপনার যত জামা কাপড় আছে, সব জামা কাপড় গুলো নিয়েছে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে বলো গো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত এই কথা বলছো কেন? বেরাদুল ইসলাম ওয়াদাস সামাই কিরাম, তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত এইরকম কথা তো কোনদিন বলো না, আজ কেন সব খেচে দিবা? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, শোনো গো, জলদি করে বলো না কি হয়েছে? এদিকে মা ফাতেমা বলছে বলো গো স্বামী আমার, আমার আব্বা জান আমাকে বলে গেছে আমার আব্বার ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। 6 মাস বলতে আর মাত্র 3 দিন আছে। আমি আর থাকবো না, থাকবো না, আপনাদের জামা কাপড় গুলো দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। বলে বিবি গো, ওগো খাতুনে জান্নাত তোমার মতো কোন নারী হবে না। জোর বলে ও বিবি খাতুনে জান্নাত তোমার মতো দুনিয়াতে এমন কোন নারী নাই গো। মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো, আমি তো সমস্ত নারীদের সরদার, আমি তো সমস্ত নারীদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। হযরত আলী বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত কোন ধরনের নারীগুলোকে তুমি জান্নাতে নিয়ে যাবো? এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো, যেই নারীরা পর্দায় থাকে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারীরা স্বামীর কথা মতো চলে, যেই নারীরা আব্বাদে মুসলমান ভাইরা সোনা মানিকারা পরপুরুষের সামনে সেজে গুজে বেড়ায় না, যেই নারীরা পরপুরুষের সামনে চুল খুলে বেরিয়ে বেড়ায় না, আমার নবীজি বলেছেন যেই মহিলারা মাথার চুল যদি খুলে রাস্তা রাস্তা বেড়ায় নিখাত, ওই নারীরা মরার পরে জাহান্নামে যাবে। মাথার চুল খুলে বেরিয়ে বেড়ায়, আমার নবী বলতেছেন ওই নারীদের চুলগুলোকে টেনে দেওয়া হবে আর পায়ের তলাতে থাকবে আগুন। আমাদের দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। সামান্য আমরা বাবা যে চুলাতে রান্না করতে গিয়ে মা বোনের আগুনের তাপমাত্রা সহ্য করতে পারে না গরমে, হ্যাঁ, তাহলে বাবা যে এই জাহান্নামের আগুনের এমন একটা তেজ, যদি আপনি 100 ফুট দূরে দাঁড়ান তবু বাবা জাহান্নামের আগুনের এমন তেজ, যেরকম মোমবাতি ধরালে যেমন আগুনের মতো গলে, ওই রকম আপনার শরীর গলবে। কত ফুট থেকে বললাম? 100 ফুট দূরে। 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান তবু আপনার শরীরটা গলতে গলতে মোমবাতি যেমন গলে যায়, মানুষ ওই রকম গলবে। সেই জাহান্নামের আগুনে পায়ের তলা, নারীদের পায়ের তলায় থাকবে আগুন। আর যেই মহিলারা মাথা চুল খুলে খুলে বেড়ে বেড়ায়, ওই মহিলাদের চুলগুলোকে টেনে দেওয়ার পরে পায়ের তলাতে দাও 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 করে আগুন জ্বলবে। মা আব্বা খোদা পাচ্ছি না, ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ বলে বান্দি তোদেরকে অনেক ওলামায়ে কেরাম গান বলেছে খালি মাথা ঘুরে বেড়াস না। এখন মহিলাগুলো খালি মাথা ঘুরে বেড়ায়, চুল পাকা নাই। যাদের চুল পাকা তারা কিন্তু মাথায় কাপড়। সব মহিলারা কিছু কিছু মহিলা কথা বলে এখন বিহাই পেঁয়াজ যুবক আপনার জোয়ান আপনার বিহাই, এখন বিহাইয়ের সামনে যদি মাথা চুল পাকা থাকে তাহলে তো লজ্জার বিষয়। তাহলে বাবা যে লুক লুক করে বাজে ঘরের ভিতরে কলম করে লিছে বিহা হয়ে ধারে বিহান তো বয়স তো কম হয়নি রে, চুলও একটা পাকে এদিকে সব চুল পাকে পেকে গেছে, এদিকে সব কলম মারে 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 বাবা যে একবার জোয়ান করে রেখে দিচ্ছে। তাহলে বলুন ওই নারী মরার পরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জি জি, আমার মায়েদেরকে বলতেছে গো মা গো জননীরা, আমার কথা শুনতে হবে আপনাদের
আমার খাতুন জান্নাত বলেছে এই মহিলারা পর্দার সহিত চলবে ওই মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাত যাবে। জোরে বলে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বিবি খাতুন জান্নাত তবে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গো তবে শুনো ইমাম হাসান ইমাম হোসেন থেকে দেখে পাগল হয়ে যাবে। হযরত আলী বলছে বলো গো খাতুন জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে কি জবাব দেব? মা ফাতেমা বলতেছে বলো স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। পরে কি আবেদন? আমি যতক্ষণ দুনিয়া থেকে বিদায় না নেব আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে কিছু বলবেন না। যদি কিছু বলেন বেটারা সহ্য করতে পারবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনের এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার সমস্ত জামা কাপড়গুলো আপনার কেচে দেওয়া হলো। কেচে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রুটি বানাতে বসেছে। বাবাজি রুটি থাক আপনার বানিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা আপনি তো এরকম কোনদিন এত রুটি করান না আজ কেন করালেন? খাতুন জান্নাত দুই চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার বেটাদেরকে কি জবাব দেব গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার বেটাদেরকে যদি বলে বেটা গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তার জন্য শেষ খাবারটা বানিয়ে দিতে চাও। এই কথা তো বলতে পারে না বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে হযরত আলীকে বলে আব্বা গো আমার আম্মা জান কোনদিন তো এতগুলো রুটি করায় না আজ কেন রুটি করে আছে? আব্বা জান এতগুলি জামা কোনদিন খাতে না ও আব্বা জান এতগুলি জামা কেন খেতেছে? মা ফাতেমা বাবা কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কথা বলে না। রুটি যখন করা হলো বেটা দুটোকে বাবা রুটি খাইয়ে দিও। বাবা যে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। স্বামী গো আমি জিন্দা অবস্থায় দুই বেটার মুখখানা দেখলাম গো। আমি কপালে দুই বেটার কপালে দুটো চুমা দিয়ে দিলাম। আমার কপালে আর চুমা দিতে পাবো না। ও স্বামী গো আমার দুই বেটাকে দেখভাল করে রাখবেন গো কোনদিন কষ্ট দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে বিবি খাতুন জান্নাতে কথা বলো না তোমাকে এতটাই মোহব্বত করে গো তোমাকে এতটাই ভালোবাসে গো ও গো বিবি বিবি তোমাকে একবেলা আমি যদি দেখতে না পাই আমার কলিজাটা ফেটে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনামানিকের বাবা যে 6 মাস যখন পূর্ণ হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আবার সকাল বেলাতে একটু আদর সোহাগ করলো রে বাবা। আদর সোহাগ করে খাইয়ে দিতেছে মাথার চুলগুলো আপনার আজড়ায় দিতেছে। এইরকম ভাবে সারাদিন মান আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে আদর সোহাগ করে করে বাবা যখন সন্ধ্যা লেগে গেল এখন মা ফাতেমা হযরত আলীকে বলতেছে স্বামী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী ও গো স্বামী আমার রাতারাতি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন রাতারাতিতে। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকের যখন বাবা আপনার সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা লেগে যাওয়ার পর খাতুনে জান্নাত বলছে স্বামী গো বিদায়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দুই সন্তানের দিকে তাকায় আল্লাহ গো আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না। আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না ভালো লাগে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জনেরা গো এদিকে মা ফাতেমা বলতে স্বামী গো বিদায় দেন। এদিকে যখন মা ফাতেমা বলতে স্বামী
স্বামী গো, আপনার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম, যদি কোন রকমের আমার ভুল হয়ে যায়, ওগো স্বামী আমাকে ক্ষমা করে দিও। হযরত আলীকে দেখে দে বাবা দুই হাঁটু কানা জমিনে ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে বলছো গো বিবি খাতুন জান্নাত, ওগো বিবি খাতুন জান্নাত এই কথা বলবে না, বলবে না। বেরাদার ইসলাম মাদান সামানিক রাবাও, এ সোনা মানিকেরাও, খাতুন জান্নাত বাবা কি করলো বাবা, যাই নামাজটা নিয়ে ঘরের ভিতরে আপনার গেলেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন বাবা। এদিকে মালাকুল মউত হাজির হয়ে গেল, হাজির হয়ে গেল, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা বলতেছে বলো কে গো, বলে আমি এসেছি মালাকুল মউত। পর্দার আড়ালে কিন্তু বাবা কথা বলতেছে। মালাকুল মউতের সামনে মা ফাতেমার চেহারা বাবা খুলে রাখে না রে বাবা, খুলে রাখে না। মা ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে কে গো, বলে আমি মালাকুল মউত এসেছি গো, তোমার জানটা কবজ করার জন্য। খাতুনে জান্নাত বলতেছে ও গো মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনি ঘুরে যান। জোরে বলেন আপনি ঘুরে যান। বলে কেন, কিসের জন্য ঘুরে যাব, আল্লাহর তো হুকুম হয়েছে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার ইসরাইল সাল্লাম, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেদিন থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে আমার চেহারা কোন পুরুষে দেখে নাই, আর আমিও কোন পুরুষের চেহারা দেখি নাই। আর মরার সময়তে আমি কাউকে দেখতে চাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো কুদরতি দ্বারা জান জানো আমার আল্লাহ কবজ করে। জোর বলেন কোন কিতাবের মধ্যে বলতেছে মালাকুল মউত মা ফাতেমার জান কবজ করেছিল, আবার কোন কিতাব বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে মা ফাতেমার জানটা কবজ করেছিল। বেরাদার ইসলাম যখন আপনার খাতুনে জান্নাতের বেরাদার সোনা মানিকেরাও মালাকুল মউত চলে গেলেন, চলে চলে এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিক নামাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বা বিছানা থেকে উঠে যাচ্ছে, আর মা মা করে চিৎকার করে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটারা তোমরা মা মা করে কান্না করছো কেন গো? কিন্তু খাতুনে জান্নাত ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো আপনি আমার জানটা কবুল করুন। জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানে জড়া কান্না করতে লাগলো। ওগো রব্বুল আলামিন আমার মা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে মা ফাতেমা জানটা কবজ করেছিল। বেরাদার ইসলাম যখন আপনার খাতুনে জান্নাতের বেরাদার সোনা মানিকেরাও মালাকুল মউত চলে গেলেন, চলে চলে এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিক নামাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বা বিছানা থেকে উঠে যাচ্ছে, আর মা মা করে চিৎকার করে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটারা তোমরা মা মা করে কান্না করছো কেন গো? কিন্তু খাতুনে জান্নাত ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো আপনি আমার জানটা কবুল করুন। জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানে জড়া কান্না করতে লাগলো। ওগো রব্বুল আলামিন আমার মা জননী কোথায়, মা কোথায় আছো গো মা সারা দাও। খাতুনে জান্নাতের বাবা যেদিকে জান কবজ হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আল্লাহ গো আমার মা কেন সারা দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি গো বেটারা, ওই ঘরের ভিতরে যাও তোমার মা আরামের ঘুম
বাবাতে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে মা মা করে ডাকতেছে বাবা, মা জননী আর সারা দেয় না। বাবারা দুই সন্তান মার কাছে বসে বলে, মা গো তোমার কি হয়েছে বলো না। হযরত আলী বলছে, বেটা গো তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলে, আব্বা জান, ও গো আব্বা জান, আমি কিভাবে আমরা দুই ভাই কাটাবো গো আব্বা, ও গো আব্বা, নানা চলে গেল, মা চলে গেল, ওগো আব্বা আপনি শুধু আছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আমার আব্বা জান আমার আম্মা জান কেন আমাদের সাথে কথা বললো না? বলতেছে, গো আমার বেটারা, তোমার আম্মা জান তোমাদের সাথে যদি কথা বলে যেত, খাতুনে জান্নাত তিনি সহ্য করতে পারতেন না। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, রাতারাত্রিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জানাজা আপনার কিনো জান্নাতুল বাকিতে জান বাবাজি দাফন কাফন করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো ভালো হলো না করেছেন, একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই মায়েদেরকে বলতে চাই, মা গো মা জননীরা, আপনার পাঁচটা পোশাক কেউ পরবেন না। বেরাদর ইসলাম মাদার সামানিকরা, হে সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান তেলে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি 12টার কাছাকাছি হয়ে গেছে, আমি তো বুঝতেও পারিনি, তাহলে আর জালসা বাড়াবো না। না না, 12টা বাজতে লেগেছে, আর আর বেশি করছি না, এই 1 ঘন্টা করলে হবে, একটু ঘুমাইতে হবে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েদেরকে বলতেছে, মা গো আপনারা পাঁচটা পোশাক কেউ পরবেন না, নিজেও পরবেন না এবং নিজের পিটিকেও পরাবেন না। বলবো নাকি? ও মা জননীরা, 1 নম্বর পোশাক হলো টাইট জামা। পরে কি পরে না? যে মহিলারা দেখবেন বাবা একটু দেখতে আপনার খারাপ হয়, বাবাজি তারা টাইট জামা পরে, বাবা কিছু বলে না, মাও কিছু বলে না, বিয়ে তো আইব হয়ে যাচ্ছে, বিয়েটাও দিতে হবে, কিন্তু মা গো টাইট জামা পরলে পরে বিয়ে হবে না, ছেলেদের নজর খারাপ হবে। ও মা জননীরা, যত পারবেন ঢিলা ঢিলা জামা পরবেন, যেন আপনার দিকে কোনো যুবকেরা যেন খারাপ নজরে না তাকাতে পারে, তাইলে পরে তোমার শরীরের দেহ সব ঠিক থাকবে। তাহলে 1 নম্বর কি পোশাক বললেন?
এই জামা মহিলাদের জন্য পরা চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের বাবাজি জাল জামা, এখান থেকে জাল আর বডি দেখা যায়, খারাপ বলে না গায়েল গায়েল জামা বলে। আল্লাহ বলছে জাল হাকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জি, আমি বলবো যেই মায়েরা জাল জামা পরে বাবা আপনার কিনা বডি দেখাবার জন্য, ছেলেদেরকে দেখো আমার বডি কত সুন্দর, ছেলে পটাবার জন্য পিঠ উদাম করে রাখে ছেলে পটাবার জন্য। আমি ওই মায়েদেরকে বলতে চাই মা জাননে দ্বিতীয় নম্বর পোশাক হলো জাল জামা পরবেন। তিন নম্বর হলো বাবাজি পাতলা পোশাক পরা চলবে না। পাতলা মানে একবারে পাতলা, আমার শরীরে সব বোঝা যায় বললে পরে। ওই পোশাক মহিলাদের পরা চলবে না। ও মা জননীরা সুরা মানিকেরাও, তাহলে 3 নম্বর পোশাক হয়ে গেল বাবাজি। 4 নম্বর পোশাক হলো ছেলেদের পোশাক। এখনকার মহিলারা ছেলেদের পোশাক পরে কি পরে না? এ বাবাজি অনেক মহিলাদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরেছে, বেড়াচারের মতো শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথাতে একটা ক্যাপ, পেছন থেকে বাবাজি বিটি না বেটা বুঝাই বড় মুশকিল। কি ঝামেলা, কি দুনিয়া আসলো রে ভাই, বেটা চালা না বিটি চালা পেছন থেকে বোঝা যায় না। তাহলে কটা হলো? 5 নম্বর হলো বাবা নাইটি। কি গো নাইটি পড়ে না দিকে? 2 কলরে নাইটি আছে, একটা গোল নাইটি, একটা কোন নাইটি পুরো হাত আছে, যেটা কোন নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে। আর যেটা বাবা যে হাত নাই ফাড়া নাইটি, ওই নাইটিটা কেউ মা পড়বেন না, ওটা পরা চলবে না। ওই নাইটিটা পরা চলবে, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরা চলবে না। এই 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা যদি বেঁচে নেয় মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ঘরে আছে 4টা বিটি, বলছে বাদ দে, বিটিগুলো তো বিক্রি করতে যে পোশাক কিন্তু যুবক ও ভাই তোমাদেরকে বলতে চাই বিটিদেরকে পর্দা রাখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বিটিদের কপালে এত সুন্দর সুন্দর স্বামী জুটবে রে বাবা, মদ কর জুটবে না, জুয়া কর জুটবে না, ফ্রি ফায়ার বালা জুটবে না, মুরগি বালা ছেলে জুটবে না। মুরগি বালা ছেলে মানে বুঝুন তো, ডানে চুনলাই বামে চুনলাই পেছনে চুনলাই বাবা, মধ্যে 4টা চুল হয়ে গেছে, চুল গেলে এমন ভাবে আপনার ফেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে। ওই ছেলেদেরকে জি এই চুল কাটার নাম রেখেছে আমি গলা কাটা মুরগি চুল কাটা, আর ছেলেরা রেখেছে বাটি কাট চুল কাটা। এখন তো চুলের ডিজাইন বহুত রে ভাই, একজন বাবা যে বলছে আমার মাথাতে পেছনে লিখে দাও S+N, আমি যে হ্যাঁ রে ভাই S+N মাথার উপর লিখি মানে খুব ভালোবাসে ওকে, ওকে দেখাবো ইনশাআল্লাহ চুল কাটে তো মাথা দেখাবে। খবরদার মায়েদেরকে বলতে চাই, তারপরে মায়েদেরকে একটা কথা বলতে চাই, মায়েরা আপনারা একটু লিপস্টিক দিবেন না। অনেক যুবক মেয়েরা আছে লিপস্টিক ব্যবহার করে না জি, এদিকের মা বোনেরা হয়তো করে না, কিন্তু আমাদের ওই ভগবান বলার মেয়েদের কথা হ্যাঁ, আর যদি দেয় কিনা তো বেরাসলাম মহাদাস সামারি কিনা কিছু যুবক যুবক ছেলেরা বাবা যা করে এমন ভাবে আপনারা বলতে থাকে টিটকারি মারে, তো বেরাসলাম সব মহিলাদের দোষ থেকে যুবকের এরকম টিটকারি মারে। আজ মহিলারা যদি পর্দা করে যদি চলে তো কোনো যুবক ছেলেরাই টিটকারি মারতে পারবে না। তাই মায়েদেরকে বলতে চাই কপালে ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না,
দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না। কপালে টিকলি ব্যবহার, যে মহিলারা কপালে টিকলি ব্যবহার করে তাদের জন্য মরার পরে জাহান্নাম। জি, কেন বলছি? একদল নারীরা আছে, জাহান্নামী নারী আছে, যারা কপালে টিকলি দেয়, ওই জাহান্নামী নারীদের সঙ্গে তাদেরকে করা হবে, জাহান্নামে দেওয়া হবে। তাই বাবাদের মুসলমান সোনামানিকেরা, আমার মায়েদেরকে বলতে চাই, কপালে কেউ টিকলি দিবেন, এই কপালটা বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সিজদা করার জন্য, নাকি বলছেন? দেখো বলতে চাই, কপালে টিকলি দিও না, ওই কপালে সিজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক কিনা বলেন? স্বামীর মন পেতে গেলে পরে একটু সাজ করে থাকতে হবে। অনেক মহিলা আছে স্বামীর সামনে সাজি নেয়, ওই 10 বছরের শাড়ি পরে ভালোবাসা তো হবে, হবে। স্ত্রীদেরকে বলতে চাই,